Hello everyone, welcome back to my channel EduTalks with Medico. Myself Dr. Riya Mujumdar. Currently I am doing my internship at Bakura Shomilani Medical College and Hospital. তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজের ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি 2024 কাউন্সেলিংয়ের প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ ফাইনাল কাট অফ কত গেছে তো সেটাই শেয়ার করব। এবং এই কাট অফটা তোমরা যদি জেনে যাও তাহলে কিন্তু নিট 2025-এ যারা অ্যাপিয়ার করবে এই কলেজ যাদের যাদের টার্গেটে থাকবে তারা কিন্তু সুবিধা হবে যে তোমরা কিভাবে টার্গেটটা সেট করবে, কত মার্কস পেলে এই কলেজে চান্স পেতে পারো, তো সেটার বিষয়ে কিন্তু একটা আইডিয়া চলে আসবে। আর ফাইনাল কাট অফ মিনস ফার্স্ট রাউন্ড থেকে শুরু করে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং স্ট্রে ভ্যাকান্সি রাউন্ড সমস্ত রাউন্ড মিলিয়ে সব থেকে কম মার্কসে প্রত্যেকটা ক্যাটাগরিতে যে চান্স পেয়েছে তার কাট অফ মার্কস কত ছিল এবং কাট অফ র্যাঙ্ক কত ছিল, তো সেটাই শেয়ার করবো। ওটাই কিন্তু ওভারঅল কাট অফ এবছরের এই কলেজের ক্ষেত্রে। তো এর আগে আমি এসএসকেএম, এমসিকে, এনআরএস, আরজিকর, সিএনএমসি বারাসাত এবং সাগর দত্ত মেডিকেল কলেজ এবং জেএনএম কল্যাণী মেডিকেল কলেজ এই সমস্ত মেডিকেল কলেজেরই ফাইনাল কাট অফ কত গেছে নিট ইউজি 2024-এ স্টেট কোটাতে, তো সেটা নিয়ে ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি। তোমরা যারা চেক করোনি অবশ্যই চেক করে নিও যাতে কিনা তোমাদেরও টার্গেট সেট করতে সুবিধা হয়। চলো দেরি না করে আজকের ভিডিওটি স্টার্ট করা যাক। তো দেখো, ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ ফাইনাল কাট অফ নিট ইউজি 2024 স্টেট কোটা। এটা কিন্তু অল ইন্ডিয়া কোটার নয়, শুধুমাত্র স্টেট কোটা। এবং ফার্স্টে যে ক্যাটাগরির কাট অফ নিয়ে বলবো সেটা হলো ইউআর ক্যাটাগরি। তো ইউআর ক্যাটাগরিতে সবকটা রাউন্ড মিলিয়ে মানে নিট 2024-এ সব থেকে কম মার্কসে যে চান্স পেয়েছে এই কলেজে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 29,112 এবং তার মার্কস হলো 645 অথবা 646। কারণ একই নাম্বারে যেহেতু র্যাঙ্কের ডিফারেন্সটা অনেকটা বেশি হয় তো সেই কারণে কিন্তু আমি এক্স্যাক্ট নাম্বারটা যেহেতু পাইনি যে 29,112-তে তার মার্কসটা কত ছিল, তো সেই জন্য আমি জাস্ট রেঞ্জে রেখেছি। 1-2 নম্বরের ডিফারেন্স হলে আপাতত তোমাদের টার্গেট সেট করতে আশা করি কোনো রকম অসুবিধা হবে না। কারণ তুমি এই নাম্বারটা দেখেই বুঝতে পারবে যে মোটামুটি এইরকম কাট আপ ছিল। তো পরের বছরে মিনিমাম 10 থেকে 15 যদি তুমি প্লাস ধরেই তোমার টার্গেট সেট করো তো আশা করি যে এই কলেজ তুমি পেয়ে যাবে। তো এরপর আসে ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে। তো ওবিসি এ ক্যাটাগরিতে এই কলেজের যেটা ফাইনাল কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 35,744 এবং তার মার্কস হলো 639 অথবা 640। এরপর আসি ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে। তো ওবিসি বি ক্যাটাগরিতে এই কলেজের যেটা ফাইনাল কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 46,071 এবং তার মার্কস হলো 629। এটা দেখো আমি এক্স্যাক্ট মার্কসটা জানি তো সেজন্য আমি 629 লিখেছি, যেহেতু বাকি যে ক্যাটাগরিতে আমি এরকম রেঞ্জ লিখেছি মানে এক্স্যাক্ট নাম্বারটা আমি নিজে চোখে দেখিনি, তো সেই জন্য আমি জাস্ট পুরো এক্স্যাক্ট নাম্বারটা না দিয়ে একটা রেঞ্জে রেখেছি 1-2 নম্বরের ডিফারেন্সে। আরও একটা বিষয় আমি ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ সম্পর্কে তোমাদের বলে রাখি যে এটা কিন্তু 2019 মানে আমি যে বছর এমবিবিএসে চান্স পেয়েছিলাম সেবার থেকে স্টার্ট হয়েছিল। ইভেন আমিও হয়তো এই কলেজটা নিয়েই নিতাম যদি কিনা 1-2 বছরের পুরনো হতো, যেহেতু ওই বছরে এটা প্রথম স্টার্ট হয়েছিল তো সেই কারণে আমি নেইনি। কারণ ডায়মন্ড হারবারের ডিস্টেন্স আর বাঁকুড়ার ডিস্টেন্স মানে ডায়মন্ড হারবার অনেকটাই কাছে আমাদের বাড়ি থেকে বাঁকুড়ার তুলনায়, তো সেই জন্য হয়তো আমি এই কলেজটা নিয়েই নিতাম। কিন্তু একদম যেহেতু নতুন কলেজ ছিল তো সেই জন্য আমি নিতে চাইনি। বাট এখন যেহেতু অনেকগুলো বছরই হয়ে গেছে তো সেই কারণে কিন্তু প্রচুর স্টুডেন্ট ডায়মন্ড হারবার মেডিকেল কলেজকে অনেক আগে রাখে প্রায়োরিটি লিস্টে। আর যেহেতু বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ এটা 2022-তে স্টার্ট হয়েছিল। বারাসাতের আগে যখন ডায়মন্ড হারবারের মানে কলেজটা ছিল তখন কিন্তু ডায়মন্ড হারবারকে আরও আগে রাখা হতো। বাট যেহেতু ফার্স্ট মানে নিট 2022-এর পর থেকে বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ চলে এসছে তো ফার্স্টের ইয়ারটায় মানে 2022-এ তখন কিন্তু বারাসাত গভর্নমেন্টের কাট অফটা কম ছিল, যেহেতু সেম একই কারণে অনেক স্টুডেন্টই হয়তো এরকমভাবেই চুজটা করেনি যে একদম ফার্স্ট স্টার্ট হয়েছে তো সেই বছর নেয়নি। তখন কিন্তু ডায়মন্ড হারবারের কাট অফটা বেশি ছিল, বারাসাতের কম ছিল। বাট রিসেন্ট ইয়ারে ইভেন এই বছরও কিন্তু বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ যেহেতু কয়েক বছর বেশ হয়ে গেছে তো সেজন্য বারাসাত গভর্নমেন্টের কাট অফটা এখন হাই যাচ্ছে, ডায়মন্ড হারবারের কিন্তু কম যাচ্ছে। অ্যাজ বারাসাতের লোকেশনটা আরও বেশি ভালো। তো মানে আমাদের বাড়ি থেকে তো বারাসাত জাস্ট 1 ঘন্টা, তো ভাবো যে 1 ঘন্টার ডিস্টেন্সে আমি যদি কলেজটা পেতাম তাহলে কতটাই ভালো হতো। সেখানে আমার বাঁকুড়াতে প্রায় 8.5-9 ঘন্টা লাগে যেতে, এত জার্নি করে যেতে হয়। তো অবশ্যই সবাই চাইবে যে যার বাড়ির কাছে যেই কলেজটা মোটামুটি খুব বেশি যদি ডিফারেন্স না থাকে, মানে কলকাতার কলেজের সাথে কম্পেয়ার করছি না, বাকি সমস্ত কলেজের সাথে কম্পেয়ার করলে মোটামুটি যার বাড়ির কাছে যেই কলেজটা আমার মনে হয় সেই কলেজটাই নিয়ে নেওয়া ভালো। এবং যেহেতু বারাসাতের মতন জায়গা বা ডায়মন্ড হারবারের মতন জায়গায় লোকেশনটা এত ভালো, যোগাযোগ ব্যবস্থা এত ভালো, তো সেই জন্য কিন্তু বিভিন্ন কারণে এইসব কলেজগুলোর কাট অফটা অনেকটাই হাই যায় এবং স্টুডেন্টদের মধ্যে ডিমান্ডটাও অনেক বেশি। অন্যান্য পেরিফেরি কলেজের তুলনায় কিন্তু এইসব কলেজের কাট অফটা অনেকটাই হাই যাচ্ছে রিসেন্ট ইয়ারে, নতুন কলেজ হওয়া সত্ত্বেও।
সো সেভাবেই তোমরা তোমাদের টার্গেট সেট করবে এবং যখন পরে কাউন্সিলিং হবে কীভাবে চয়েস ফিলিং করা উচিত, কোন কলেজ আগে দেওয়া উচিত পরে দেওয়া উচিত, সেগুলো নিয়ে আমি প্রত্যেক বছরই যেমন গাইড করি, নেক্সট ইয়ারেও করবো আশা করি। তো তোমরা আমার চ্যানেলকে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে রেখো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে কিনা যখনই আমি নতুন ভিডিও দিই তোমরা সাথে সাথে ভিডিওটি পেয়ে যাও। তো এরপর আসি ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে। তো ইডাব্লিউএস ক্যাটাগরিতে এই কলেজের যেটা ফাইনাল কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো ৭৪,৯৪০ এবং তার মার্কস হলো ৬০১ অথবা ৬০২। এরপর আসি এসসি ক্যাটাগরির ক্ষেত্রে। তো এসসি ক্যাটাগরিতে এই কলেজের যেটা ফাইনাল কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো ১,৩১,২১৮ এবং তার মার্কস হলো ৫৫৫। এরপর আসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে। তো এসটি ক্যাটাগরিতে এই কলেজের যেটা ফাইনাল কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো ৫,৪৩,৭৫৮ এবং তার মার্কস হলো ৩২৫। তো এই ছিল ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজে ফাইনাল কাট অফ নিট ইউজি 2024 স্টেট কোটাতে। তো বাকি ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু কাট অফের চেঞ্জ হয়েছে, মানে নতুন নতুন স্টুডেন্টরা চান্স পেয়েছে, যেটা ফার্স্ট রাউন্ডের কাট অফ ছিল তার পরবর্তীতেও। বাট এসটি ক্যাটাগরির ক্ষেত্রে যদি তোমরা দেখো তাহলে দেখবে যেটা ফার্স্ট রাউন্ডের কাট অফ ছিল সেটাই কিন্তু ফাইনাল কাট অফ হয়েছে, মানে ফার্স্ট রাউন্ডের যে কাট অফ ছিল তার পরের র্যাঙ্কের আর কোনো স্টুডেন্ট কিন্তু এই কলেজে আর নতুনভাবে চান্স পায়নি। তো সেই জন্য ফার্স্ট রাউন্ডের যেটা কাট অফ ছিল সেটাই কিন্তু ফাইনাল কাট অফ হয়েছে। বাকি ক্যাটাগরির ক্ষেত্রে থার্ড রাউন্ডে চেঞ্জ হয়েছে, যেটা ফার্স্ট রাউন্ডের কাট অফ ছিল তার থেকে আরও বেশ কয়েকজন পেছনের যারা র্যাঙ্কে আছে তারা কিন্তু চান্স পেয়েছে। তো সেক্ষেত্রে যে সব থেকে লাস্টে চান্স পেয়েছে তার র্যাঙ্কটাই কিন্তু ফাইনাল কাট অফ হয়েছে। তো আশা করি যে এই ভিডিওটি তোমাদের নিট 2025 জন্য টার্গেট সেট করার জন্য হেল্পফুল হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ লাইক, কমেন্ট এবং তোমাদের ফ্রেন্ডদের সাথেও শেয়ার করে দিও। আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলের বিভিন্ন রকম ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলো না, বিকজ আমি যখনই নতুন কোনো ইনফরমেশন দেবো তোমরা যাতে সাথে সাথেই ভিডিওটি পেয়ে যাও। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।